আমরা আগেই বলেছিলাম এনআইএর মুভমেন্ট দেখে কালঘাম ছুটছে একাধিক প্রভাবশালীর। এর আগে ইডির উপর হামলা করেও পার পাননি শেখ শাহজাহান, এবার এনআইএর উপর হামলা করেও পার পাবেন না ভাইফোঁরা। ভূপতিনগরের আধিকারিকদের উপর হামলা চালানোর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করার অনুমতি দিল বিচারপতি জয় সেনগুপ্ত। আজ মঙ্গলবার দুপুর 2:30টার সময় এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি হওয়ার কথা রয়েছে। ভূপতিনগর ঘটনায় তোলপাড় দেশের রাজনীতি। স্থানীয় 2 তৃণমূল নেতাকে বিস্ফোরণের মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য গাড়িতে তোলার পরেই এনআইএর গাড়িতে হামলা করা হয়। তা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়ার সময়েই কয়েকজন মানুষ তাদের গাড়িতে হামলা করেন। তদন্তকারীদের গাড়ির কাঁচ ভেঙে যায়, আহত হন এক আধিকারিক। ভূপতিনগর থানায় হামলার লিখিত অভিযোগ দায়ের করে এনআইএ। তবে সেই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার না করলেও উল্টে বিজেপি নেতাদের এবং কর্মীদেরই নাকি উৎপাত করছে ভূপতিনগর থানার ওসি, এমনটা অভিযোগ করেছেন ওই এলাকার বিধায়কও। সমস্ত মিলে কার্যত কলকাতা হাইকোর্টে আজকের দুপুর জমজমাট। এফআইআর দায়ের করে সেই ঘটনার সমস্ত তদন্ত করছে পুলিশ, এমনটা রিপোর্ট দেওয়ার পরেই গতকালকেই বিচারপতি জয় সেনগুপ্ত কলকাতা পুলিশের দেওয়া ভূপতিনগর থানার ওসির ওই রিপোর্ট দেখেই কার্যত চক্ষু চড়ক গাছ হয় এবং ওসিকে এক প্রকার হুঁশিয়ারিও দেন। সেই সংক্রান্ত মামলায় আজ এনআইএ গেল আদালতে, আর সঙ্গে সঙ্গেই মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আজ দুপুরের মধ্যেই ওই মামলার শুনানি হওয়ার গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, ওই মামলায় ইতিমধ্যে আরও 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে এনআইএ, কিন্তু তারাও এখনও অধরা। সন্দেহ করা হচ্ছে তারা রাজ্যের বাইরে কোথাও পালিয়ে গিয়ে গা ঢাকা দিতে পারে। এইমাত্র এই মুহূর্তের খবর, আজ কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেতে চলেছে শাসক দলের পুলিশ।